বাড়ির কর্তা তখন নামাজে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। উঠানে খেলা করছে শিশুরা, অন্যদিকে খাবার বানাতে ব্যস্ত তাদের মা। গাজার পরিবারটি প্রতিদিনের মতো মেতেছিল তাদের নিজেদের কাজে। হঠাৎ বিকট শব্দে বোমার আঘাত, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো বাড়ি। কংক্রিটের নিচে ঢাকা পড়ে পরিবারের সদস্যরা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের এমন দৃশ্য মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরে রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদ, যার মধ্য দিয়ে উঠে আসে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার দৃশ্য। বোমা পড়েছিল, সেই ক্ষেত্রে আমি ব্যথায় কাতরাচ্ছি, সবাই মরে পড়ে আছে, সেটা দেখে আমি নিজেকে আর আটকাতে পারছি না। আমার ব্যথা অনেক ছিল, আমি কিছু করতে পারছি না, সবাই মারা গেছে। সেই ক্ষেত্রে আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করছি, আল্লাহকে ডাকছি, আল্লাহ তুমি যা সব কিছু ঠিক করে দাও। এখানে দেখিয়েছি গাজার ভাই বোনদের কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আয়োজকরা জানান, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতেই এমন আয়োজন। মানবতার কাছ থেকে প্রশ্ন, এটা আমরা আসলে আমাদের ভাই, ওরা আমরা মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু ওইভাবে চিন্তাই করিনি। আমরা চিন্তা করেছি তারা একজন মানুষ। আজ মানুষ মারা যাচ্ছে আর মানুষ হয়ে আমরা দাঁড়িয়ে আছি। মানুষকে পাখি বা পশু পাখির থেকেও কঠিন খারাপভাবে মারছে, আকাশে লাশ পাওয়া যাচ্ছে। এই ভাবনাগুলো থেকে যখনই ফেসবুক স্ক্রল করছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি, দেখছি ওই লাশগুলো, দেখে আমরা নিজেদেরকে সামলে রাখতে পারলাম না। আমরা মুক্তবিহঙ্গ পরিবার ভাবলাম এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়েই আমরা কথা বলি। আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন অনেকগুলো ভাষা আছে, তেলেগু অঞ্চলের মানুষ আমাদের ভাষা জানবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তাদেরকেও আমরা মুকাভিনয়ের মাধ্যমে বোঝাতে পারবো। আর এই বোঝানো যদি আমরা কিছুটা তাদের পাশে দাঁড়াতে পারি, যদি সেই জেনোসাইড বন্ধ হয়, সেজন্যই আমরা আজকে এই চিন্তা করেছি। সাংস্কৃতিক কর্মীরা সারা বাংলাদেশের যত ধরনের আন্দোলন, যত ধরনের ভালো, যত ধরনের মানে দেশের জন্য যে কাজগুলোতে সাংস্কৃতিক কর্মী সবসময় এগিয়ে আসছে। এর ধারাবাহিকতায় আমাদের মুসলিম বিশ্বের একটি দেশকে বর্বরোচিত ইসরায়েলরা হত্যা করছে ছোট ছোট শিশুদেরকে। তা আমরা শিল্পী সাংস্কৃতিক কর্মী যারা আছি, আমরা তো আর বসে থাকতে পারি না। আমরা হয়তো সেখানে যেতে পারবো না, কিন্তু আমাদের মুখের ভাষা, আমাদের গানের ভাষা, আমাদের প্রতিভাদের ভাষা দিয়ে আমরা সারা বিশ্বকে জানা যেতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং তোমাদের জন্য আমরা প্রস্তুত। এছাড়াও গেল কয়েকদিন ধরেই গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সময় সংবাদ, রংপুর।